সো আমরা নেক্সট যেটা করব সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা আমরা ইমেজ দিব। আমাদের এখন ব্যাকগ্রাউন্ডটা জাস্ট পিওর হোয়াইট, আর আমাদের প্ল্যান হচ্ছে পিছনে হচ্ছে একটা ইমেজ দেয়া। সো আমি বলেছিলাম যে এই দুটা ডিভকেই, ইন্ট্রো এবং অ্যাবাউট মি, এই দুটাকেই হচ্ছে একটা মেইন ডিভ যেটা র্যাপ করে আছে, দ্যাট ইজ ওদের প্যারেন্ট। আর এই যে আমি একটু দেখাই, ইন্ট্রো অ্যান্ড অ্যাবাউট মি দুটা, এবং মেইনটা হচ্ছে এইটা। ওকে, নাও আমি অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডটা দিব মেইনে, অর বডিতেও দিতে পারতাম আমি। যেহেতু মেইন ডিভটার ভেতরে আমি সবকিছু রাখবো, আপাতত এটাতে দিলেও হবে। সো আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটা, আচ্ছা আমি দেখিয়ে নিই একটা জিনিস। আমাদের যেখানে হচ্ছে আমাদের এইচটিএমএল অ্যান্ড সিএসএস ফাইলটা, সেখানে হচ্ছে আমি একটা ইমেজ নিয়ে আসছি। ইমেজটা হচ্ছে একটা 360 ইমেজ অ্যান্ড পোর্ট্রেট সর্ট অফ, ইয়া, ভার্টিক্যালি। অ্যান্ড আমি বলেছিলাম আমি মেইনে দিব, ডট মেইন যদি লিখি আমি। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার যেই প্রপার্টিটা আমরা ইউজ করি সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, অ্যান্ড এটার পরেরটুকুতে বলতে হয় একটা ইউআরএল। অ্যান্ড আমি নামটা হুবহু কপি করে নিয়ে আসি, কারণ হচ্ছে এটা ভুল হলে আমি ইমেজটার লোকেশন পাবে না, অ্যান্ড এটা কাজ করবে না। সো আমি যদি এখন রিলোড দিই, আপনি দেখতে পাচ্ছেন আমার একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে আসছে। ইমেজটাতে আরো কিছু ফ্ল আছে, আমি একটু পরে দেখাচ্ছি। আমি যদি এটা ছোট করি, দেখতে পাচ্ছেন আপনি ইমেজটা কেটে গেছে। আমার আমার এক্সপেক্টেড বিহেভিয়ার হচ্ছে আমি স্ক্রিনে আমি যতটুকুই করবো আমার ইমেজটা অলওয়েজ সেন্টারে থাকবে, আর ইমেজটা ভাঙবে না। এখন কিন্তু কেটে গেছে। আর একটা জিনিস জাস্ট বলে নেই, এখানে জাস্ট আপনি যে হুবহু নামটা দিলেন সেটা না দিয়ে আপনি একটা রিলেটিভ পাথ দিতে পারেন, একটা অ্যাবসলিউট পাথ দিতে পারেন, ইভেন একটা ইউআরএলও দিতে পারেন। সো ইমেজটার আরো একটা জিনিস আমি যদি বড় করে দেখতে পারবেন হচ্ছে ইমেজটার উইডথ হচ্ছে এইটুকুই। এবং যখন কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমরা সেট করি, যখন তার উইডথ হচ্ছে আমার যে টোটাল ভিউর চেয়ে কম হয়, তখন এটা রিপিট হয়। এটা যদি আমি না না বলে দেই এক্সপ্লিসিটলি। সো এটা যেন রিপিট না হয় তার জন্য আমি যেটা করব, আরো একটা প্রপার্টি আছে, ব্যাকগ্রাউন্ড রিপিট, অ্যান্ড এটা দিব হচ্ছে নো রিপিট। অ্যান্ড আমি যদি এখন সেভ দেই অ্যান্ড এক্সটেন্ড করে, আপনি দেখতে পারেন পাশে কিন্তু ইমেজটা আসেনি। আমি চাইলে ব্যাকগ্রাউন্ড নো রিপিট এক্স বললে হচ্ছে শুধু পাশে রিপিট হবে না, নো রিপিট ওয়াই বললে শুধু পাশে রিপিট হবে। আপনার হয়তো মনে হতে পারে রিপিট কেন লাগবে। আমি চিন্তা করেন একটা ছোট্ট প্যাটার্ন, আচ্ছা আমি জাস্ট গুগলে করে নেই। এটা কেন লাগে এখনই আপনি ক্লিয়ার হয়ে যাবেন। সো সাপোজ আমি এই প্যাটার্নটা ইউজ করব, আরো ছোট একটা প্যাটার্ন নেই। ওকে, এই টাইলটা অনেক ছোট, নাইস। আর ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। সাপোজ হচ্ছে আমি জাস্ট এইটা নিয়ে হচ্ছে যদি এটা অ্যাড করি, অ্যান্ড এটা দেখতে পাচ্ছেন এখানে প্যাটার্নটা চলে আসছে। এটা যদি আমার অফ থাকে তাহলে যখন রিপিট হবে জিনিসটা সুন্দর লাগবে, আপনি খেয়াল করছেন? সো অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড ইমেজ রিপিট করার জন্যই অ্যাকচুয়ালি ওটা দেয়া, বাই ডিফল্ট অন থাকে। আমি চাইলে অফ করে দিতে পারি। সো আমরা যদি ব্যাক করি, অ্যান্ড ওকে, সো আমার টার্গেট হচ্ছে আমার ইমেজটা সেন্টারে থাকবে, এবং সেন্টারে থাকার জন্য, এবং ইমেজটার সাইজটা হাইটে 100% হবে। আমার যতটুকু টোটাল ভিউ, তাতে হচ্ছে হাইটে আমার ইমেজটা 100% থাকবে। উইডথে একটু কমতে পারে, বাট হাইটটা ম্যাচ করবে। সো ওটার জন্য যে প্রপার্টিটা, সরি, ব্যাকগ্রাউন্ড সাইজ, অ্যান্ড এটার প্রপার্টিটা হচ্ছে অটো, মানে হচ্ছে অটোমেটিক স্কেল করে নেবে, অ্যান্ড 100% আমি বলেছি। অ্যান্ড আমি যদি দেই, আপনি এখন খেয়াল করছেন পরের প্রপার্টিটা হাইট। অ্যান্ড আর একটা জিনিস, যেমন এটা যে হাইটটার হচ্ছে দেখানোর জন্য। ওকে, সো এখন এটা হাইট নিয়েছে 80%। ব্যাক করি। সো আমার ইমেজটা হাইট হচ্ছে 100%, অ্যান্ড উইথ হচ্ছে ওই অনুযায়ী স্কেল করে নিয়েছে। অ্যান্ড আরও একটা কাজ করব এখন, আহ, এটাকে সেন্টার করব। তার জন্য যে প্রপার্টিটা, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার। সো এখন যদি খেয়াল করেন আপনি দেখতে পারবেন এটা আমার সেন্টারে চলে আসছে। সো ব্যাকগ্রাউন্ড পজিশন হচ্ছে এটা পারফেক্টলি সেন্টার্ড। আমি যদি ইভেন এটা স্কেল করি, আপনি দেখতে পাচ্ছেন ইমেজটা ছোট হয়ে গেছে, বাট স্টিল এটা সেন্টারে আছে।
সেন্টারে বলতে হচ্ছে যে পাশাপাশি সেন্টারে আছে, অ্যান্ড হাইটটা অলওয়েজ হচ্ছে আমার টোটাল ভিউর যে হাইট সেটা নিয়ে নিয়েছে। সো আপনাদের হয়তো এক জিনিস মনে হতে পারে জিনিসটা দেখতে খুব বেশি সুন্দর লাগছে না, যদি এটা ফুল উইডথ হতো তাহলেও তো জিনিসটা সুন্দর লাগতো। আমরা অ্যাকচুয়ালি নেক্সট টিউটোরিয়ালে ওই জিনিসটাই দেখব। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখেছি, ব্যাকগ্রাউন্ড কালার বলতে একটা জিনিস আছে। আমি জাস্ট একটু শর্টে দেখিয়ে নিই। ব্যাকগ্রাউন্ড কালার, আমি যদি কালার বলি #0000, সো ইটস অ্যাকচুয়ালি ব্ল্যাক। এটা খুব কমন ইউজ করা হয় দেখে মুখস্থ আছে। সো দেখতে পাচ্ছেন যেইটুকুতে ইমেজ পড়েনি ওইটুকু ব্ল্যাক হয়ে গেছে। সো আমরা কালার দিয়েছি। গ্রেডিয়েন্টও একটা বিষয় আছে। গ্রেডিয়েন্ট বলতে যেমন এটা ব্লু থেকে আস্তে আস্তে রেড হয়ে গেছে, সো এটাকে এই জিনিসটাকে বলা হয় গ্রেডিয়েন্ট। আমরা অ্যাকচুয়ালি ডান পাশে হচ্ছে এই কালার ম্যাপিংটা করব যেন হচ্ছে উপরের সাইড ব্লু থাকে, নিচের সাইড হালকা রেড, রেড না ইয়েলো, ইয়েলো থাকে, এবং এই সাইডের সাথে মিলবে। সো আমরা ওই জিনিসটা ওভাবেই বানাবো। অ্যান্ড তাহলে হচ্ছে মনে হবে যে স্কাইটা আনলিমিটেড পুরোটুকু জায়গা জুড়ে, এই সাইডটা পুরোটুকু জায়গা জুড়ে। সো ওইটা আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখব। এই টিউটোরিয়ালটা এই পর্যন্তই। ধন্যবাদ।